সবাই বলে টেকনো ফোন মানে বাজেট ফোন, কিন্তু আমার হাতে থাকা এই ফোনটা দেখার পর আমার ধারণা পুরোপুরি বদলে গেছে। ফোনের পেছনে তিনটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর আর প্রিমিয়াম লুক। আজ আমি রিভিউ করছি টেকনো ক্যামন 50 আলট্রা 5G ফোনটি নিয়ে, যার 256GB বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 42,000 টাকা এবং 256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 49,999 টাকা। আমার কথা হচ্ছে, এটা কি শুধু শো অফ নাকি 2026 সালে স্মার্টফোন মার্কেটের নতুন গেম চেঞ্জার? বন্ধুরা, আশা করি সবাই দুর্দান্ত আছেন। বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে টেকনো এখন বড় বড় ব্র্যান্ডগুলোকে রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছি। আজ আমি আপনাদের দেখাবো 144 হার্জ ডিসপ্লের ম্যাজিক, টেস্ট করে দেখাবো গেমিং পারফরমেন্স, আর সবশেষে থাকবে 50 মেগাপিক্সেল ক্যামেরার আসল লড়াই। আর সেই সাথে খুঁটিনাটি সবকিছুই কভার করার চেষ্টা করব আজকের ভিডিওতে। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলবো ডিজাইনটা নেক্সট লেভেলের। এর লুকে আছে সোয়ান ইন্সপায়ার্ড এলিগেন্স, মানে রাজহাঁসের সাঁতার কাটার মতো প্রিমিয়াম আর স্মুথ ভাইব দেখতে পাবেন এই ফোনটিতে। এর পেছনের দিকে বেগেন লেদার ফিনিশ দেওয়া হয়েছে, যা ফোনটিকে একটা লাক্সারি লুক দেয়। আর 43.5 ডিগ্রি ফিট ডিজাইন হয় ফোনটি হাতে ধরলে বেশ গ্রিপি মনে হয়। আর ক্যামেরা মডেলটা বেশ বড় এবং ইউনিক। আবার এরই সাথে পাবেন একটি লাল কালারের নোটিফিকেশন লাইট, যা ফোনটাকে অন্যান্য ফোন থেকে আলাদা করে রেখেছে। এই ফোনটার থিকনেস 7.4 মিলিমিটার ও ওজন মাত্র 195 গ্রাম। আর এর ফ্রেমটি অ্যালুমিনিয়ামের। আর ফোনটির ব্যাক প্যানেলে যেমন কর্নিং গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন আছে, তেমনি ফ্রন্টে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। তার উপর আবার আছে মিলিটারি গ্রেড সার্টিফিকেশনও। ফলে বুঝতেই পারছেন ফোনটি বেশ মজবুত হতে চলেছে। এখন পোর্টস আর বাটনের কথা বললে নিচে পেয়েছি স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন ও সিম কার্ড স্লট, যেখানে কিনা শুধুমাত্র 2টি ন্যানো সিম কার্ডই ব্যবহার করা যায়। আর হ্যাঁ, এখানে কিন্তু ই সিম ব্যবহারের সুবিধা রয়েছে। ডানে আছে ভলিউম রকার ও পাওয়ার অন অফ বাটন, আর বামে আছে ওয়ান টাইপ এআই কি নামে একটি বাটন। শেষে উপরে আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন ও স্পিকার গ্রিল দেখতে পেয়েছি। তারপর আবার একই সাথে IP68, IP69, IP69 কে সার্টিফাইড ফোনটি, অর্থাৎ ধুলোবালি বা জলের ঝাপটায় ফোনটা কোনো রকম ক্ষতি হবে না, যা এই বাজেট সেগমেন্টে দারুণ একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। আর আমার ফেভারিট অরেঞ্জ কালার ভেরিয়েন্ট সহ মোট 5টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি। আর ডিসপ্লেতে আছে 1.5K রেজুলেশনের 6.74 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, আর 429 ppi হচ্ছে পিক্সেল ডেনসিটি। এর সব থেকে বড় আকর্ষণ হলো 144 হার্জের রিফ্রেশ রেট। যদিও আমরা জানি বেশিরভাগ FC 90 থেকে শুরু করে সর্বোচ্চ 120 হার্জ পর্যন্ত পাওয়া যায়। ফলে স্ক্রলিং বা গেমিং সবখানে আপনি মাখনের মতো একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। তাছাড়া এর ডিসপ্লের কালারগুলো বেশ পাঞ্চি এবং ব্ল্যাক লেভেলের একদম নিখুঁত। আউটডোর ভিজিবিলিটি নিয়ে কথা বললে এতে 4000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যায়, যার মানে কড়া রোদও আপনি স্ক্রিন দেখতে পারবেন একদম পরিষ্কার। আর চোখের সেফটির জন্য এতে থাকছে 2160 হার্জের হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, যা এই প্রাইস সেগমেন্টে বেশ ভালো একটা এডিশন। আবার বেজেলগুলো খুবই পাতলা এবং সিমেট্রিক্যাল। সেই সাথে পাঁচল কাটআউটও একদম ছোট রাখার চেষ্টা করেছে, যা ভিডিও দেখার এক্সপিরিয়েন্সকে নিয়ে গেছে অন্য মাত্রায়। আবার ডিসপ্লে এক্সপিরিয়েন্সকে নেক্সট লেভেলে নিয়ে যেতে এখানে থাকছে HDR10 এবং HDR ইমেজ সাপোর্ট। এর মানে হচ্ছে আপনি যখন কোনো হাই কোয়ালিটি ভিডিও বা ছবি দেখবেন, তখন হাইলাইটস এবং শেডো ডিটেলস গুলো একদম ন্যাচারাল এবং শার্প মনে হবে। আমি তো ডিসপ্লে সেকশনে একে 10 এ 9 দেব। আপনারা কত দিচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারফরম্যান্সের জন্য টেকনো এখানে ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7400 আলটিমেট চিপসেট। এটি একটি 4 ন্যানোমিটারের ফ্ল্যাগশিপ লেভেলের 5G প্রসেসর। এই প্রসেসরের আন্তত স্কোর আসে 9,26,000-এর উপরে, যার ফলে দৈনন্দিন কাজ যেমন ফেসবুকিং, ইউটিউবিং বা মাল্টিটাস্কিং এ ল্যাগ পাওয়ার কোনো প্রশ্নই আসে না। একই সাথে 5 থেকে 6টি অ্যাপস রান করে কাজ করতে পারবেন এই ফোনটি দিয়ে। এটাতে 8-12GB র্যাম তো আছেই, তার উপর আবার এক্সট্রা 5GB ভার্চুয়াল র্যামও ব্যবহার করতে পারবেন। গেমিং এর সময় ডেটা প্রসেসিং আরো দ্রুত করার জন্য এতে আছে LPDDR5X এর র্যাম, যা এই বাজেটে বেশ ভালো। কিন্তু বড় ফাইল বা গেমিং লোডিং এর সময় UFS 2.2 এর কারণে আপনি কিছুটা এভারেজ স্পিড নোটিস করতে পারেন, যদিও ওভারঅল ডে টু ডে টাস্কে কোনো ল্যাগ ফিল হবে না। তবে একটা মজার বিষয় এখানে জানিয়ে রাখি, এই ফোনটি কেনার প্রথম 3 বছর পর্যন্ত টেকনো ক্লাউডের 50GB একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আর আমার মনে হয় প্রয়োজন অনুসারে এটা হয়তো অনেকের উপকারে আসতে পারে। আর যারা গেমাররা ভাবছেন এই ফোনের গেমিং এক্সপিরিয়েন্স কেমন হবে, তাদের জন্য সুখবর। পাবজিতে আপনারা পাচ্ছেন 90 FPS সাপোর্ট। যদিও ফ্রেম ড্রপ হয়ে মাঝে মাঝে 86 থেকে 87-তে নামে, কিন্তু সেটা আপনার গেমিং এ খুব একটা ব্যাঘাত ঘটাবে না। আবার ফ্রি ফায়ারের পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে। সেখানে আমরা ডিফল্ট সেটিং এ 120 FPS পর্যন্ত খেলতে পেরেছিলাম। ইভেন কল অফ ডিউটির মতো গেমগুলো এতে চমৎকার ভাবে চলে। তবে একটা না অনেকক্ষণ গেম খেললে ফোনটা কিছুটা গরম হয়, তখন দেখা যায় তাপমাত্রাটা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস ছুঁই। তবে এই হিটিং নিয়ে বয়ের কিছু নেই, কারণ এই টেম্পারেচার গেমিং ফোনের জন্য একদমই আন্ডার কন্ট্রোল। আর এটাতে রয়েছে স্টেরিও স্পিকার, যার থেকে সাউন্ড কোয়ালিটি একদম টপ নচ লেভেলের ক্লিয়ার শুনতে পেরেছি। অন্যদিকে ক্যামন সিরিজের মূল আকর্ষণীয় হলো এর ক্যামেরা। এর
পেছনে ওএসএস সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের মেইন আর 50 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম সমৃদ্ধ পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। আবার সামনে রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও। প্রথমে একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, ডিএক্সকিউ মার্ক রেজাল্ট অনুযায়ী টেকনো জানিয়েছে যে বর্তমান মার্কেটে $400 থেকে $600 আশেপাশে যে ফোনগুলো আছে সেই সব ফোনগুলো থেকে নাকি এর ক্যামেরাটা 1 নাম্বার র্যাঙ্কিং এ রয়েছে। দিনের আলোতে এই ফোনের ক্যামেরা পারফরম্যান্স বেশ ইমপ্রেসিভ, ছবিগুলোতে প্রচুর ডিটেলস পাওয়া যায় এবং ডাইনামিক রেঞ্জও তখন ব্যালেন্স থাকে। তবে কালার প্রোফাইলটা একদম ন্যাচারাল না, কিছুটা টিউনড বা বুস্টেড মনে হতে পারে। আর শেডো এরিয়াতে ছবি তুলে কন্ট্রাস্ট একটু বেশি চোখে পড়ে, যা ছবিকে কিছুটা পাঞ্চি লুক দেয়। তবে ওভারঅল রেজাল্টটা মোটেও খারাপ না। আবার প্রোটেক্ট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার খুবই ন্যাচারাল মনে হয়। আর জুম লেন্সটি দিয়ে আপনি ওয়াও লেভেলের ছবি না পেলেও একদম ডিসেন্ট লেভেলের ছবি তুলতে পারবেন। আর ভিডিওর ক্ষেত্রে 4K 60 fps সাপোর্ট করে, সাথে স্টেবিলাইজেশনও বেশ ভালো কাজ করে, যা দিয়ে ব্লগিং বা সুন্দর সেলফি অনায়াসে তোলা সম্ভব। তবে লো লাইটে মাঝে মাঝে কিছুটা নয়েজ দেখা যায়, আমার মনে হয় যা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিক করা সম্ভব। ফোনটি অ্যান্ড্রয়েড 16 এর উপর ভিত্তি করে টেকনোর নিজস্ব iOS 16 এ চলছে, আর সাথে 3টা মেজর আপডেট পাওয়া যাবে। আগের তুলনায় iOS 16 এখন বেশ ক্লিন। এর ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আমি গত কয়েকটি ভিডিওতে দীর্ঘ আলোচনা করেছিলাম। তবে এর ইউআই মোটামুটি ইউজার ফ্রেন্ডলি এবং কাস্টমাইজ অপশনে ভরপুর, যদিও কিছু প্রি ইনস্টল ব্লোটওয়্যার আছে যা আপনি চাইলে আবার আনইনস্টল করে দিতে পারবেন, আর আমি মনে করি সেটাই করা উচিত। আবার এতে বেশ কিছু এআই ফিচার যুক্ত করা হয়েছে, যেমন এআই ইরেজার বা এআই ওয়ালপেপার। তবে পিকচার থেকে ভিডিও বানানোর মতো ফিচারটি ছিল দারুণ। আবার এদের আপগ্রেডেড এলার ভেতরে ইন্টিগ্রেটেড করা হয়েছে ডিপসিক, চ্যাট জিপিটি, জেমিনি, মেটা এআই এবং গ্রোকের মতো পাওয়ারফুল সব টুলস গুলো। এক কথায় বলতে গেলে সব সেরা এআই গুলো এখন আপনার হাতের মুঠোয় একই জায়গাতে। আর কানেক্টিভিটির দিক থেকে এতে পাচ্ছেন লেটেস্ট ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.4, যা হাই স্পিড এবং স্টেবল অডিও কানেকশনের নিশ্চয়তা দেয়। পাশাপাশি কন্টাক্টলেস পেমেন্টের জন্য থাকছে NFC এবং বাসায় টিভি বা এসি কন্ট্রোল করার জন্য রয়েছে আয়ার ব্লাস্টার। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ফিচারটি হলো এর ফ্রিলিংক টেকনোলজি, যা দুর্বল নেটওয়ার্কের জায়গাতে এমন একটি অন্য টেকনো ডিভাইসের সাথে একদম ফ্রিতে টেক্সট বা কথা বলতে পারবেন। এতে 6500 মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা থেকে চোখ বন্ধ করে 8 ঘন্টার মতো এসওটি পাওয়া যায়। আবার হেভি ইউজে গিয়েও আপনি অনায়াসেই একদিন পার করে দিতে পারবেন। আর সাথে 45 ওয়াটের চার্জারটি দিয়ে ফোনটি বেশ দ্রুতই চার্জ হয়ে যায়। তবে এখানে একটা কথা, আমরা এরকম প্রাইস পয়েন্টে আগের রিভিউগুলোতে 8 থেকে 10,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 90 ওয়াটের চার্জার পর্যন্ত পেয়েছিলাম। আবার এর চেয়েও কম দামি ফোনগুলোতে আমরা ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট পেয়েছিলাম, যেটা আমরা এখানে দেখতে পাইনি। আমার মনে হয় ব্যাটারি সেকশনে টেকনোর আরেকটু কাজ করার জায়গা ছিল। ফোনটির পারচেজ ডিসিশন মেক করতে চলুন ফোনটির ভালো মন্দগুলো একসাথে দেখে আসি। ভালো দিকের কথা বললে পাচ্ছি প্রিমিয়াম এবং ওয়াটারপ্রুফ ডিজাইন, অসাধারণ 144 হার্টজের এমুলেট ডিসপ্লে, 3টি 50 মেগাপিক্সেলের সেন্সরের শক্তিশালী ক্যামেরা, আবার ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্সও এবং 6500 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি ব্যাকআপ। আর মন্দ দিকের কথা বললে সফটওয়্যারে কিছু অপ্রয়োজনীয় অ্যাপ বা নোটিফিকেশন রয়েছে। অন্যদিকে ভারী গেমিং এ কিছুটা গরম হতে পারে, এতে কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ নেই। আবার নেই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটিও। এবং সবশেষে সেকেন্ডারি মার্কেটে টেকনোর রিসেল ভ্যালু এখনো অন্যান্য ব্র্যান্ডের চেয়ে কিছুটা কম। এখন কথা হচ্ছে ফোনটি কাদের জন্য? আমি বলবো এটি তাদের জন্য যারা একটি ব্যালেন্সড ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স খুঁজছেন, বিশেষ করে যারা ফটোগ্রাফি পছন্দ করেন এবং একটি ইউনিক ডিজাইনের ফোন চান, এক কথায় ডিসেন্ট লেভেলের অলরাউন্ডার ফোন খুঁজছেন, তাদের জন্য টেকনো ক্যামন 50 আলট্রা একটি সেরা চয়েস হতে পারে। তবে ভাই, আপনি যদি একদম ক্লিন সফটওয়্যার বা ব্র্যান্ড ভ্যালু চান, তাহলে আপনাকে বাজারের অন্যান্য অপশনগুলো দেখতে হতে পারে। যদিও ইন্টারন্যাশনাল মার্কেটে স্টোরেজের দামটা এখন একটু বাড়তি, এরপরও আমার কাছে মনে হয়েছে এর বেস ভেরিয়েন্টের দামটা যদি 40 বা এর থেকে কিছুটা কম রাখা হতো, তাহলে আমার কাছে মনে হয় টেকনো এ বাজেটে সেরা বাজিমাত করতো। আপনাদের কাছে ফোনটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে সামনের কোন এক নতুন ভিডিওতে নতুন কোন গ্যাজেট বা স্মার্টফোন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।